আসসালামু আলাইকুম। রূপা কুকিং হাউস নতুন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের নতুন একটা রেসিপি দেখাবো। আমার রেসিপিটা হলো চিকেন ঝাল ফ্রাই। কিভাবে চিকেন ঝাল ফ্রাই করবেন সেটা আমি আপনাদের আজকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি বড় বড় সাইজে করে কেটে নিয়েছি। কয়েকটা কাঁচা মরিচ নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, 2 চা চামচ লবণ নিয়েছি, 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া নিয়েছি, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি, 1 চা চামচ ধনে এবং জিরের গুঁড়ো নিয়েছি, কয়েকটা জিরে আলাম নিয়েছি, 2টা এলাচ নিয়েছি, 2টা তেজপাতা নিয়েছি, 1 কাপ পরিমাণ আদা বাটা নিয়েছি, 1 কাপ পরিমাণ রসুন বাটা নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি কি উপকরণ আমি নিয়েছি। এখন আমি চিকেনটাতে ভালোভাবে লবণ ম্যারিনেট করে নিব। লবণ ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেব যাতে ভালোভাবে চিকেনের সাথে লবণটা মিশে যায়। আমি এখানে পকেট যে চিকেন সেটাই নিয়েছি। ভালোভাবে লবণ ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা কড়াই নিয়েছি চিকেনগুলো ভাজার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব চিকেন ভাজার জন্য। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি চিকেন একটা করে ভেজে নেব। লবণ মাখানো চিকেনগুলো 5 মিনিট রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এখন আমি একটা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি হালকা হালকা ভেজে নিয়েছি। এখন এগুলো আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একে একে সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি নামিয়ে নিব। চিকেন ভাজার পরে যে তেলটা আছে তাতে আমি এখন পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজটাকে আমি হালকা হালকা ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে। এখন আমি এই পেঁয়াজের মধ্যে যে উপকরণগুলো রেখেছিলাম চিকেন ঝাল ফ্রাইয়ের জন্য সব উপকরণ একে একে দিয়ে দেব। প্রথমে 2টা এলাচ দিয়ে দিলাম। কয়েকটা জিরে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দুইটা তেজপাতা দিয়ে দিলাম।
1 কাপ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ রসুন বাটা, বাকি যে শুকনা মশলা ছিল সেগুলো সব দিয়ে দিলাম। সব মশলাগুলো একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। তেলের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি আরও একটু তেল দিয়ে নিচ্ছি। ঝাল ফ্রাইয়ের জন্য মশলার পরিমাণটা আমি বেশি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা দিবেন। কেউ ঝাল বেশি খেতে চাইলে বেশি দিবেন, কেউ কম খেতে চাইলে কম দিবেন। মশলা কষানোর তেলটা উপরে উঠে গেছে, এখন আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। টক দই দিয়েছি, এখন আমি মশলাটাকে আবারও 5 মিনিট কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন 5 মিনিট হয়ে গেছে, মশলা কষানোটা হয়ে গেছে। এখন আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম এখন সেগুলো মশলার মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেলে সিদ্ধ করার জন্য আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। আমি এখানে হলুদ ইউজ করি নাই, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন হলুদ দিতে পারেন। চিকেন ঝাল ফ্রাইতে হলুদ না দেওয়াই ভালো, তাহলে কালারটা ভালো দেখাবে না। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, মশলাগুলো যাতে চিকেনের মধ্যে চলে যায়। দেখতে পাচ্ছেন চিকেন ঝাল ফ্রাই অনেকটা হয়ে গেছে। এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আরও 5 মিনিট রাখবো। দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেল।
আমার চিকেন ঝাল ফ্রাই রান্নার রেসিপি। দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। অনেক সুস্বাদু মজাদার একটি চিকেন ঝাল ফ্রাই তৈরি করে দেখালাম আপনাদের। এখন এটা পরিবেশনের জন্য আমি নামিয়ে নিব। মশলার পরিমাণটা আমি বেশি দিয়েছি, একটু বেশি রেখেছি। নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য আমি। দেখতেই পারছেন কতটা সুন্দর দেখাচ্ছে চিকেন ঝাল ফ্রাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। চাইলে আপনারা সাদা ভাত, পোলাও, খিচুড়ি এবং বিরিয়ানির সাথে পরিবেশন করতে পারেন চিকেন ঝাল ফ্রাই রেসিপিটা। বাসায় ট্রাই করে দেখবেন কত মজা হয়, কত টেস্টি হয় চিকেন ঝাল ফ্রাই। বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল সবাইকে।